Yeah! Good morning, Mama. কোনটা নেবে বলো? বলো রেডি হয়ে গেছে। বলো আমি রেডি সুইমিং পুলে চান করার জন্য। তোমরা কি আমার সাথে আসবে? স্টার্ট! পছন্দ মা তোমার? গুড মর্নিং মাম্মা। রাধে রাধে। হ্যাঁ মা রাধে রাধে বলে দাও একবার সবাইকে। ইয়ে রনি একবার দেখো তোমার মেয়ে বলছে ইয়ে। মজা হচ্ছে মা তোমার? মা মজা থাকলেও মজা থাকে। মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দীঘাতে সেকেন্ড ডে আর দিন শুরু করলো মেয়েকে খাবার দিয়ে। তো অনেক সকাল সকাল উঠে মেয়ের খাবার দাবার সব রেডি করে জল ফল সব গরম করে ওর সমস্ত বাসন কোসন সব গরম জলে ওয়াশ করে মেয়েকে এখন খাওয়াতে বসেছি। তারপরে বেরোবো বাইরে রেডি হয়ে। তো চলো দেখা হচ্ছে বাইরে। তো বেরিয়ে পড়েছি এখন তিনজন মিলে রাস্তা। আমরা ম্যাচিং আজকে মেয়েটার করাতে পারিনি কারণ ওর স্কাই কালারের ড্রেসই নেই। আমার আর রনির ম্যাচিং হয়ে গেছে। আর পছন্দ নেই তাই না বলো? তো চল সমুদ্রে গিয়ে দেখা। সকালবেলা দিয়ে এত গরম তার জন্য আর সমুদ্রে যাওয়া হয়নি। ঠিক করা হলো আগে বাজার দিয়ে মাছ কিনে সবাই মিলে আজকে সামুদ্রিক মাছ ভাজা খাবো। কোনটা নেবে বলো? কোনটা নেবে? হ্যাঁ ওইটা বড় আছে, এটা নাও। দাও কাকু। বাইরে বেরিয়েছিলাম সমুদ্রে যাওয়া বলে, কিন্তু এতটাই রোদ্দুর যার জন্য মেয়েকে নিয়ে আর সমুদ্রে যাওয়া হয়নি। তো টিফিন করে রুমেতে ব্যাক করে নিয়েছি, মেয়ের এখানে খাবার রেডি করে নিয়েছি। এখন যাব সুইমিং পুলে। তো চলো সুইমিং পুল। এখানে মেয়ের খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। ওইখানে মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে সুইমিং পুলে গিয়ে ঝাঁপ দেওয়া যাক। আমার মেয়ে চান করার জন্য রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ তাই তো মা, তুমি রেডি হয়ে গেছো তো চান করার জন্য? ইয়ে মা একবার করে দাও তো, ইয়ে করে দাও তো। ইয়ে রেডি সুইমিং পুলে চান করার জন্য। তোমরা কি আমার সাথে আসবে মজা করতে? ইয়ো হরিপদ ব্যান্ডওয়ালা না মাম্মা? তুমি হরিপদ ব্যান্ডওয়ালার ভাইজি? হ্যাঁ ওই স্নানে যাওয়ার জন্য আটটু বড় হওয়ার জন্য এই বাচ্চাদেরটা নামতে পারবা। ধরবা? ধরো। রনি ঝাঁপ দেবে বলে রেডি হয়ে গেছে। আজকে নাচ হবে তো? তুমি একাই চান করে যাচ্ছ। আমার মজা, মেজে হবে বড় হবে তবে। হ্যাঁ ভেজা কাপড়ে মেখে ধরবে মা। এই যে শোনো, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। মা আছে, এই দেখ আমি আছি তো, আমি আছি আয়।
সুন্দর গান ফান আছে, বল আছে আজকে। এই আমরা সেদিন লাঞ্চ করেছিলাম প্রায় ঘড়ির কাঁটা 3:30টার পরে, আর হোটেলে গিয়ে দেখি সমস্ত আইটেম শেষ হয়ে গেছিলো। যেইগুলো ছিল সেইগুলোর মধ্যেই খাওয়া দাওয়া সেরে নেওয়া হয়েছিল। কালকের মেয়ে এতটা রাত হয়ে গিয়েছিল ঘুমিয়ে ঘুমিয়ে, আজকে আমি মেয়েকে অল্প খাবার খাইয়েছি যাতে ও খিদের জন্য তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে যায়। আর ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে ওকে কিছুটা খাবার খাইয়ে এখন সমুদ্রে এসেছি, কারণ আজকেই লাস্ট দিন, কালকে বাড়ি চলে যাবো। আর এরকম দিন আমি আর পাবো না, সেই ঘরে গেলে সেই একই রুটিন সকাল থেকে রাত অবধি। তাই যেটুকু সময় আমাদের হাতে আছে কোনো সময়টাই আমি মিস করতে চাই না। মাম্মা কি সুন্দর হাওয়া দিচ্ছে গো। মেয়ে আমাকে ফেলে দিয়ে আগে চলে যাচ্ছে আর মাকে পিছনে ফেলে দিয়েছে। এটা কি ঠিক? মা তো কি কি ঠিক? এটা কি তোমার ঠিক হয়েছে? মুখ দেখুন। দেখো না মেয়ের জন্য একটা টুপি। আরে এইগুলো এবার আমরা এলাম মার্কেটিং করতে, কিন্তু দীঘাতে কি কিনবো? যা ওখানে কিনতে পাওয়া যায় সেটাই এখানেও পাওয়া যায়, শুধু সামুদ্রিক কিছু, মানে ওই ঝিনুকের যে সমস্ত আসবাবপত্র এটাই, আর নতুন কিছু নয়। এখন আমাদের এখানে অনেক কটা মার্কেটে ঝিনুকের সমস্ত জিনিস পাওয়া যায়, আলাদা করে কিছু নেই। এটা হচ্ছে একটা স্মৃতি যে দীঘায় গিয়েছিলাম কোনো একটা জিনিস, আর এই খেলনাগুলো বেশ লাগছিল দেখতে। তাই জন্য আমি ভাবছিলাম যে কিছু কিনি আর না কিনি, মেয়ের জন্য কয়েকটা খেলনা কিনবো। তাই মন ভরে ওর যেই কটা খেলনা মানে ও হাত বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছিল সব কটাই কিনেছি। ট্যুরিস্ট জায়গা জানো তো কী হয়, যেটা দাম তোমাদের একই জিনিস তোমাদের ওখানেও পাওয়া যায়, সেই জিনিসটাই ওখানে তার ডবল কিনতে পাওয়া যায়। আর তুমি ঘুরতে গিয়েছো, তোমার যদি বাচ্চা কাঁদে তুমি কিনবেই, তাই জন্য ওরা জেনে ইচ্ছাকৃতভাবে দামটা অতটাই বলে। আর তুমি কমাবে, কত কমাবে? যেই জিনিসের দাম যদি 100 টাকা, তোমাদের ওখানে যদি 20 টাকায় বিক্রি হয়, তুমি আর কত কমাবে? বাধ্যতামূলক বাচ্চার জন্য তোমাকে কিনতেই হবে। এটা একটা খুব সুন্দর বিজনেস বলা যায়। মার্কেটিং করতে করতে একটা দোকানে পৌঁছালাম, চাবির রিংয়ে। এখানে কি সুন্দর ছবি দিয়ে নাম লিখিয়ে দারুণ চাবির রিং বিক্রি হচ্ছিল, কিন্তু দামটাও খুব সুন্দর সুন্দর বলছিল। দেখতে গেলাম আর একটা জিনিস, সেটা তোমাদের সাথে চলো এরপরে শেয়ার করি। দেখো এবার আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দেওয়ালের ঘড়িগুলো দেখেছো? স্পেশাল মানুষকে গিফট দিতে কার না ভালো লাগে বলো তো? হ্যাঁ, তোমার শুধু স্পেশাল মানুষ না, বাবা মা বন্ধু বান্ধব যারা কাছের মানুষ তাদেরকে এরকম উপহার গিফট করাই যায়। আর এত সুন্দর লাগছিল জিনিসগুলো, যেমন এডিটিং তেমন ফটো ফ্রেমগুলো। সাজালে দেওয়ালটা মানে একদম অন্যরকম লাগবে। মনে হচ্ছিল কিনি, কিন্তু দামটা ছিল আকাশ ছোঁয়া। এক একটা দাম 1900, এক একটা দাম 1400 টাকা। কিন্তু কি করবো, অত টাকা বাজেটে না থাকার জন্য আর কিনতে পারলাম না। তাই সেই দোকান থেকে দুটো চাবি রিং ছোটো ছোটো কিনেছিলাম, মানে সেইগুলো স্বল্প টাকা দাম মাত্র। তারপরে চলে এলাম এরকম আয়নার দোকানে, আয়না কিনবো বলে। দেখাচ্ছি চারদিকে শুধু মেয়েদের জিনিস, ছেলেদের আর কোনো কিছু নেই। ওই জন্য মেয়ের সাথী নিবি? কি মজা কি মজা কি মজা। যা দেখছে এই দে, এই দে, এই দে, এই দে। যে পৃথিবীতে এমন কি কোনো মেয়ে আছে যে ফুচকা খেতে ভালোবাসে না? তাই ফুচকার দোকান দেখে নিজেকে আর লোভ সামলাতে পারলাম না। এত ফুরফুরে হাওয়া, তার মধ্যে প্রিয় খাবার, উফ, জিনিসটাই তো অন্যরকম। মুখে পড়তেই পুরো আহা, অমৃত। রনিকে জিজ্ঞাসা করতে রনি বলল আমি খাবো না। তাই কি করব? আর একটা কথা, আমি ফুচকা যতই খেতে ভালোবাসি না কেন, 20 টাকার বেশি কি জানি আমি খেতেই পারি না। 20 টাকা অবধি সীমাবদ্ধ, আমার 20 টাকাতেই পুরো পেট ভরে যায়। আর এই দোকানটা হচ্ছে একদম সি বিচের সামনে। এই যে মাম্মা, রোগা পাটি হয়ে যাচ্ছ তো তুমি মা। এখানে তোমার ঠিকঠাক খাওয়া হচ্ছে না মা, টাইম টু টাইম ঠিকঠাক খাওয়া হচ্ছে না, ঠিকঠাক ঘুমও হচ্ছে না। ওর নাচে খাবা, তা খাবা। ভালো
নাড়ু গোপাল হয়ে গেছো পুরো। নাচ নাচে নাচ নাচে নাচ করে নাচ করে দড়ি এনেছো কি রনি? দড়ি এনেছো? যা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে উড়ে যাবো এবার। আর আমার মেয়েতে এমনি পাতলু সিং, একটা দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে পাতলু সিংকে। এই না ওকে ভাই ও আমাকে নি খালি আমার কোলে। মেখে নি থাকে এই যে মাইদা তো ফটো দেখ। আরে ভাই এইভাবে ফোনটা ধর আর যা 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 এই এটা ছিল দীঘার সেকেন্ড ডে আর লাস্ট ডে বলা যায়, তাই জন্য আর সময়টা নষ্ট করলাম না। মেয়েটাকে তাড়াতাড়ি করে ঘুম দিয়ে তুলে রনিকে বললাম চলো সমুদ্রের হাওয়াটা খেয়ে আসি, কারণ আবার কবে আসবো কে জানি। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের জানানোর মাধ্যমে আর একটা লাইকে আমি পরের ভিডিও করতে আরও উৎসাহিত হই।